হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে হচ্ছে অন্যরকম একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এগুলো কাটতেছি আর কি, রান্না করব। তো এগুলোকে কি বলে, কি নাম আপনাদের এলাকায়, সেটা অবশ্যই জানাবেন। আজকে আমি এগুলো দিয়ে হচ্ছে ফ্রিজে কিছু গরুর ভুঁড়ি আছে, ভুঁড়ি বলেন আর বট বলেন, যাই হোক আছে, তো আর কি ভাজি করব। তো কিভাবে আমি এগুলো রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রতিদিন তো আমি আমার দৈনন্দিন জীবনের যেগুলো কাজকর্ম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি, এবং আমার নকশি কাঁথা আর কাজকর্ম সেগুলো শেয়ার করি। তো আজকে হচ্ছে রান্নার বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার কিন্তু ওগুলো কেটে নেওয়া শেষ, ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন হচ্ছে ভালো মতো ধুয়ে নেব, সুন্দর মতো কয়েকবার। ধোয়ার পরে কিন্তু আমি এই যে চুলায় বসিয়ে দিয়েছি, শুধু পানি দিয়ে আর কি এটা সিদ্ধ করে নেব, তারপরে রান্না করব আর কি। তো সিদ্ধ প্রায় হয়ে গেছে। আর এখানে যে হচ্ছে গরুর ভুঁড়ি, এটা আলাদা পাতিলে আমি বসিয়ে দেব। যেহেতু গরুর ভুঁড়িটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই কারণে আমি আলাদা পাতিলে এটা বসিয়ে দেব। এটা আগে সুন্দর মতো রান্না করে নিব, তারপরে আর কি ভাজিটা রান্না করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
তো আমার কিন্তু গরুর ভুঁড়ি রান্না করা শেষ। আর আমি যেগুলো কাটলাম আর কি ওগুলো সিদ্ধ করে নিছি, আপনারা দেখলেন। তো সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে পানিগুলো ছাড়িয়ে নিছি, এখন রান্না করব। তো এখন এই যে রান্না করা ভুঁড়ি, যেটা রান্না করে আমি নিয়েছিলাম আগে, সেগুলো দিয়ে দিচ্ছি, যে সুন্দর মতো আর কি ভেজে নেব। তো আমার কিন্তু রান্না করাও শেষ আর অলরেডি খাওয়াও শেষ, আমার মনে ছিল না ভিডিও করার। আর এই জল্প একটু আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, অনেক ভালো হয়েছিল, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।